নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত বদলে গেছে, ভারতের নীতি বদলে গেছে। যাকে যেভাবে সাইজ করার দরকার ভারত সেটাই শুরু করেছে বিগত কয়েক বছর থেকে। আর তাতেই শত্রুদের মাথায় হাত, কপালে চিন্তার ভাঁজ। এই নতুন ভারতকে দেখে রীতিমতো ভয় পেয়ে কান্নাকাটি শুরু পাকিস্তানের। তাদের সব থেকে বড় ভয় পিওকে হাতছাড়া হওয়ার। আর তার সাথে অজ্ঞাত ব্যক্তিরা প্রায় দিন পাকিস্তানের জঙ্গিদের মারছে পাকিস্তানের ভিতরে। এবার বাঁচতে জাতিসংঘে আবারও ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিল পাকিস্তান। পাশাপাশি জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী সদস্য মুনির আকরাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভাষণে উল্লেখ করেছেন। তিনি বলেন, নতুন ভারত আপনার বাড়িতে এসে আপনাকে হত্যা করে। এদিকে আকরাম সম্প্রতি আমেরিকান পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টের বিষয়ে উপস্থাপিত করেন। এছাড়া টার্গেট কিলিং নিয়ে ভারতকে নিশানা করার সময় পাকিস্তানের খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঞ্জার হত্যার কথাও উল্লেখ করেছে। পাকিস্তান বলেছে যে ভারত সরকার বিদেশের মাটিতে বসবাসকারী রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করতে পাকিস্তানের অভ্যন্তরে একই ধরনের টার্গেট কিলিং চালাচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, একটি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ ভারত ডজিয়ার পাঠায় না, বরং ভারত সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে তাদের হত্যা করে। টার্গেট কিলিং এর প্রসঙ্গ উত্থাপন করার সময় পাকিস্তান খালিস্তানি হরদীপ সিং নিঞ্জার হত্যার কথা উল্লেখ করেছে। মুনি বলেন, ভারত সরকার বিদেশের মাটিতে বসবাসকারী রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করেছে। জানিয়ে রাখি যে মুনির আকরাম 2 মে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এই বিষয়টি জানান। পাশাপাশি পাকিস্তানের বিদেশমন্ত্রী, নিরাপত্তা পরিষদ মহাসচিব এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে পাকিস্তানে ভারতের টার্গেট কিলিং এর অভিযান সম্পর্কে অবহিত করেন। মুনির বলেন, এই সন্ত্রাস শুধু পাকিস্তানের সীমাবদ্ধ নয়, কানাডা, আমেরিকার মতো দেশেও এই ধরনের প্রচেষ্টা চলেছে। জাতিসংঘে পাকিস্তান অভিযোগ করেছে যে নতুন ভারত বিপজ্জনক, তারা নিরাপত্তা নয় বরং নিরাপত্তাহীনতাকে প্রদান করে। পাকিস্তান এই প্রথম বলল যে নতুন ভারত ঘরে এসে মেরে ফেলবে। এদিকে মুনির আকরাম তার বক্তৃতায় ভারতকে একটি বিপজ্জনক সত্তা হিসেবে বিবেচিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, আমরাও চুরি করে থাকি না, বরং আমরাও একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। আচ্ছা, একটা কথা ভাবুন, ভারত কোন দিন বলে আমাদের কাছে পরমাণু বোমা আছে, কিন্তু পাকিস্তান প্রায় সময় বলে। আসলে ভারত করার ক্ষমতা রাখে আর পাকিস্তান মুখে বলার। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।